وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন দয়ার নবীজি আপনি আমাদেরকে সারিয়া কোথায় রইলেন মায়ার নবীজি আপনি আমাদেরকে সারিয়া আপনি ব্যতীত কি লাভ হবে পাপের ধারায় বাসিয়া আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد فماغونه جلے مری ওহে মালিক রব্বানা আমরা যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বাজার? যে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি হইত না। দো জাহানের বাদশা সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নবিয়্যিন সেই রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনকার মানুষ দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে। যে দুনিয়ার জন্য পাগল হয়েছে, যখন তোমার চিঠি এসে যাবে, মরণকালের ডাক এসে যাবে, আমার বান্দারা শুনে নাও, শুনে নাও। যখন আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে, তখন তোমার কোনো কফিয়ত কাটবে না, তখন তোমার কোনো কথা কাটবে না। যারা দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে, এই দুনিয়ায় একদিন তোমার এমন এক বিপদ হয়ে দাঁড়াবে, তখন তোমাকে বাঁচার মতো কোনো ব্যক্তি কোনো লোক থাকবে না। আমি কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তামাম জাহানের রব, আমার বন্ধু হচ্ছে তামাম জাহানের রহমত। এমন একটা দুনিয়ার মধ্যে পড়ে গেছি, এই দুনিয়ায় আগুনের কয়লা হাতের মধ্যে নিয়ে থাকা সম্ভব, কিন্তু নিজের ঈমানটা ধরে থাকা অসম্ভব। ঠিক কিনা? ও আমার বাবারা, যারা দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে, যারা এই দুনিয়ার প্রেমে পড়ে গেছে, যারা সব সময়ের জন্য দুনিয়া দুনিয়া নিয়ে চলতেছে, টাকা পয়সার দিকে ছুটতেছে, যখন তোমার আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে, তোমার শরীরের মধ্যে লাখ টাকা কোটি টাকা দামের পোশাক যদিও থাকে, যখন তোমার আজরাইল এসে যাবে, যখন তোমার এই দেহ থেকে যখন তোমার পাখিটা উড়ে যাবে, তখন তোমার ওই লাখ টাকার পোশাক খুলিয়া এমন একটা কম দামি সাদা কাপড়ে পরিণত করে দেবে, যাকে দেখে ঘৃণা করেছ, যে কাপড় জীবনে কেন নাই, ওই কাপড় তোমাকে পরাইয়া, যাকে বন্ধু বন্ধু বলে এই দুনিয়ার বুকে কত কিছু না করেছ রে, যাকে বন্ধু বন্ধু বলছো, যার সঙ্গে 40 বছর 50 বছর সংসার করেছো, যখন তোমার এই দেহের থেকে পাখিটা উড়ে যাবে, যত তুমি এমপি মন্ত্রী হও না কেন রে বাবা, তোমাকে লাশ সালা আর কিছুই বলবে না। ঠিক কিনা? লাশ সালা আর কিছুই বলবে না। এমন
একটা সময় এসে যাবে যখন তোমার গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া জানাজার মাঠের দিকে নিয়ে যাবে। যখন জানাজার মাঠে জানাজা শেষ করে কবরের দিকে নিয়ে যাবে, চারজন চার কাঁধে যখন লইয়া যাবে রে বাবা, তখন ওই লাশটা বলে আমার সঙ্গে তো কেউ যাবে না, এই চারজন মনে হয় আমার কবরে যাবে। যখন ওই কবরস্থ করার সময় দুইজন কবরের মধ্যে নামিয়া ওই লাশটাকে যখন কবরের মধ্যে নামানো হবে, তখন ওই লাশ বলবে রে কেউ তো গেল না, কেউ তো গেল না, এই দুইজন মনে হয় আমার সঙ্গে যাবে। যখন দুইজন কার একজন উঠে আসবে, তখন বলতেছে আমার সঙ্গে তো একজন থেকে গেল। যখন ওই আর একজনও উঠে আসবে, তখন ওই লাশটা এমন আউমাউ করবে রে, বলতেছে দুনিয়া স্বার্থপর স্বার্থপর, যাকে আপন আপন ভাবলাম, যাকে বন্ধু ভাবলাম, সে তো আমার কবরের মধ্যে এলো না, সে তো আমার কবরস্থ কবরের নিচে এলো না, যাকে তুমি বন্ধু ভাবলা সে তো তোমার কবরে গেল না। এই দুনিয়ার বুকে তোমাকে বন্ধুত্ব করতে হবে হক্কানি আল্লাহর ওলির সঙ্গে, হক্কানি আলেমের সঙ্গে বন্ধুত্ব করে যখন ওই লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, যখন একজন হক্কানি আল্লাহর ওলির সঙ্গে তার সংযুক্ত থাকবে, ও আমার বাবারা একজন হক্কানি আল্লাহর ওলির সঙ্গে সংযুক্ত থাকার কারণে মরণের পর কেউ বন্ধু হবে না, কোনো কেউ তোমার কবরে যাবে না, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ওই কবরের মধ্যে কেউ আপন হবে না। এখন দেখেন যে দুনিয়ার মধ্যে পড়ে গেছেন, এখন কোরআন হাদিসের কথা অতি দূরে রাখিয়া আগে উঠিয়ায় আগে কোরআন হাদিস বাদ দিয়ে আগে নেতার কথা দলের কথা বলে। আমার বাবারা শুনে না, শুনে না, ওই মরণ কালে তিন টুকরা সাদা কাপড় ছাড়া কেউ আর আপন হলো না, কেউ আর আপন হলো না। যাকে তুমি জীবনের চেয়ে বেশি ভালোবাসলা, যাকে পকেট থেকে টাকা বাইর করে খাওয়াইলা, যাকে আপন আপন বললা, যাকে সারা জীবন মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরলা, যখন তোমার এই দেহ থেকে প্রাণটা চলে যাবে, তখন ওই লাশের পাশে বসিয়া কিছুক্ষণের জন্য কান্না করবে রে মানুষ। যখন তোমাকে কবরে রাখি আসা হবে, কয়েকদিন পর আর মনে রাখবে না। ওই জন্য কবি বলেছে একদিন সাদা কাপড় পরাইয়া মুর্দা খাটের শোয়াইয়া করিবে রে দাফন। পাগল অবুঝ মন রে গম ফুরাইলে দেখবি কে আপন, যাহারাই তোমার অতি আপন, তাহারাই তোমায় পরাবে কাপন। ঠিক না? যাহারাই তোমার অতি আপন, তাহারাই তোমায় পরাবে কাপন, তাহারাই তোমায় করবে রে দাফন। পাগল মন অবুঝ মন রে গম ফুরাইলে দেখবি কে আপন। যখন তোমার দমটা ফুরাইয়া যাবে, কেউ তো আপন হবে না, কেউ তো পাশে এলো না রে বাবা। এখন এমন এক জমানার মধ্যে পড়ে গেছো রে মানুষ,
আগে বাপ দাদা 14 গোষ্ঠী সবাই মিলাদ কিয়াম করে এসেছে, সবাই পীর মুর্শিদ ওলিকে মেনেছে। এমন একটা জমানার মধ্যে এসে গেছো, এখন বলে পীর মানা যাবে না, ওলি মানা যাবে না। ও আমার বাবারা শুনে নাও, শুনে নাও, কোন পীরকে মানবা না? যে পীর ভণ্ড, যে পীরের আখলাক চরিত্রের মধ্যে ভেজাল আছে, সেই পীরকে মানবা না। যারা হক্কানি পীর তাদের কাছে যাও, আওলাদে রাসূলের কাছে যাও। হক্কানি পীরের কাছে যদি যাও, তার আখলাক চরিত্র দেখলে বুঝতে পারবা সে একজন হক্কানি মানুষ, সে একজন হক্কানি ওলি। ও আমার বাবা, এখনকার জমানায় এমন এমন পীর বের হয়েছে, ওই পীরের কারণে যারা হক্কানি পীর তাদের দুর্নাম হইতেছে। এখন পীর সাহেবের নামে ব্যবসা করে রে মানুষ, ওই পীরের কাছে যাবা না, ওই পীর ধরবা না। যারা হক্কানি পীর তাদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করো, হক্কানি আলেমের সঙ্গে সংক্ষিপ্ত থো, হক্কানি আলেমের সঙ্গে লাইন থো। এখন দেখেন হক্কানি আলেম, যারা হক্কানি আলেম তাদেরকে দেখলে বুঝতে পারবেন রে বাবা, এমন এক জমানার মধ্যে পড়ে গেছ। এখন ভালো একজন আলেম আনতে গেলে আগে বলে কন্টাক্ট করে আলেমকে নিয়ে যাইতে হবে, ঠিক কিনা? এখন কন্টাক্টের মধ্যে পড়ে গেছে বাবা। হক্কানি পীরের কাছে যেমন যাও, হক্কানি আলেমের কাছে যাও। আমি বলি যারা হক্কানি আলেম তারা কোনোদিন কন্টাক্ট করে না, কন্টাক্ট করে না। ও আমার বাবারা, এমন এক জমানার মধ্যে পড়ে গেছো, মসজিদে ইমাম সাহেব নিতে গেলে আগে পরীক্ষা নেয়। কেমন পরীক্ষা হয় রে বাবা? শোনো রে শোনো, যে সমাজের মধ্যে সুদখোর ঘুষখোর বেশি, এখন আগে ইমাম সাহেবকে বলে বাবা তোমার বেতন এত দিব, কিন্তু তুমি কোনোদিন সুদ ঘুষের কথা বলিও না। ও আমার বাবারা শুনে নাও, শুনে নাও। এখন বলতেছে ইমাম সাহেব আপনার হাদিয়া কত? আমি বলি ওটা তো হাদিয়া নয়, ওটা তো কন্টাক্ট করে মানুষের গোলামিত্ব করে নিজের ইমানটাকে বিক্রি করে। ও আমার বাবারা শুনে নাও, শুনে নাও। আমার পাশে একজন ইমাম সাহেব বসে আছে বাবা, এখানে চেয়ারম্যান সাহেব বসে আছে। ও আমার বাবারা শুনে নাও, দেখবেন এই রকম আলেমদেরকে দেখলে চিনতে পারবেন এরা হক্কানি আলেম। এই ভাই যে বসে আছে এনার চেহারার দিকে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর নুরানি চেহারা। এখন দেখবেন বাবা যারা আউল বড়ি করে খায় তাদের চেহারার দিকে দেখলে দেখবেন তাদের চেহারাটা নষ্ট হয়ে গেছে রে। দেখেন যারা ইমানকে বিক্রি করিয়া মানুষের গোলামিত্ব করে, আমি বলতে চাই ও ভাই শুনে নাও, মানুষের গোলামিত্ব করার জন্য দুনিয়ায় আসি নাই। দুনিয়ায় একমাত্র আল্লাহর গোলামিত্ব করব, ওই আল্লাহর ইবাদত করব। এখন দেখেন রে বাবা, এখন আল্লাহর গোলামিত্ব দূরের কথা, মানুষের গোলামিত্ব নিয়ে পড়ে গেছে। শুনে নাও, শুনে নাও, এই দুনিয়া তোমার জন্য কিছুক্ষণের জন্য, এই দুনিয়াটা তোমার কাছে ভালো লাগতেছে। যারা ইমানদার, যারা হক্কানি লোক, তাদের কাছে এই দুনিয়াটা কষ্টকর মনে হয়। এখন যারা কষ্টকর মনে হয় তারা হচ্ছে হক্কানি লোক। এখন দেখেন এই দুনিয়ার মধ্যে মজমা করে খাইতেছে, মজমা করে চলতেছে, বলতেছে কয়দিন আর বাঁচবো, আমোদ ফুর্তি করে বাঁচবো। ও আমার বাবারা, ওটা কথা নয়, ওটা কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যতদিন বাঁচি থাকবো, আমি জয়দিন বাঁচবো, ওই আল্লাহর গোলামিত্ব, রাসূলের ভালোবাসা, ওলি আল্লাহর ভালোবাসা নিয়ে আমি কবরে যাইতে চাই। ও আমার বাবারা শুনে নাও, শুনে নাও, এমন এক দুনিয়া নিয়ে পড়ে গেছো, শুনে যাও রে বাবা। এই দুনিয়া তোমার কঠিন কিয়ামতের দিন, এই দুনিয়া তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই দুনিয়ায় তোমার জাহান্নামের রাস্তা সোজা করে দিবে। ও আমার বাবারা শুনে নাও, শুনে নাও, এখনকার কিছু নামদারি আলেন টুপি পাগড়ি দাড়ি লাগাইয়া স্টেজের মধ্যে ওয়াজ করতেছে, মিলাদ চলবে না, কিয়াম চলবে না, পীরের কাছে যাওয়া যাবে না, রাসূলকে মাটির মানুষ বলে। আল্লাহ বলতেছেন কদ যা
ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলতেছে আমি আল্লাহ তোর বইতে দুইটি জিনিস পাঠিয়েছি। এক নাম্বার হচ্ছে জাতি নূরের জ্যোতি দ্বারা আমার বন্ধু দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নবীনকে সৃষ্টি করেছি। দুই নাম্বার হচ্ছে আমার পাক জবানে যাহা বলেছি সেটা হচ্ছে কোরআনুল কারীম। ওই কোরআনকে মানিয়া ওই কোরআনের দিকে তাকাইয়া ওই কোরআন বিশ্লেষণ করিয়া হক পথে চলো, ওই কোরআনের পথে চলো, জিন্দেগিতে পথভ্রষ্ট হবা না। যদি নিজে না জানো, দেখতেছো আশেপাশে একজন আলেম আছে, ওই আলেমের কাছে যাও। ওই আলেমের কাছে যাওয়ার পরে একজন তোমার পথ প্রদর্শক, ওই পথে তুমি ওই আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে পাবা। ওই পথ জানার জন্য তুমি একজন হক্কানি কামেলে মুকাম্মেল ওলির কাছে যাও, বায়াত গ্রহণ করো। ওই ওলি তোমাকে দেখাই দিবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের পথ, হক পথ দেখাই দিবে। ওই পথে যদি চলতে পারো, ঠিকভাবে যদি আমল করতে পারো, তাহলে তুমি ইহকালেও দামি পরকালেও দামি। ও আমার বাবারা শুনে নাও, ও 12 ঘড়িয়ার বাবারা শুনে নাও। এখনকার জামানায় পড়ে গেছি, একটা বড় ফোন পাইছি, ওই ফোন দিয়া এই গোটা দুনিয়ার খবর নেওয়া যায়। এখন কিছু আলেম হয়েছে, মোবাইলের আলেম, ইউটিউব হুজুর আছে। ওই হুজুরদের কথা শুনিয়া নিজের ইমানটাকে নষ্ট করবা না। নিজের চক্ষু দিয়া যাহা দেখবা, নিজের কানে যাহা শুনবা, হক কথাকে হকের দিকে নিবা। বেহক কথা বললে স্টেজের উপরে হুজুরকে ছেড়ে দিবা না, তখন উঠে বলবা হুজুরা বেহক পথে চলে গেল। ও আমার বাবারা শুনে নাও, হককে হক বলবা, বেহককে বেহক বলবা। এতে যদি জীবনটা থাকবে, আর যদি জীবন না থাকে নাই, আল্লাহর দরবারে যদি আমি লাশ হয়ে যাই, আল্লাহর দরবারে যদি আমার মরণটা শহীদি মরণ হয়ে যায়, তাহলে আমি এই দুনিয়ার মানুষকে ভয় করি না, একমাত্র ভয় করি মহান আল্লাহকে। কথা বলে না, ঠিক না? মহান আল্লাহকে ভয় করি। ও আমার বাবারা শুনে নাও, আমি বেশি দূর বাড়াবো না। ও আমার বাবারা যে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো, আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, জান্নাতের বাগানের মধ্যে মানুষ নাই। দেখেন এখন হাট বাজার নিয়ে পাগল হয়ে গেছে। ও আমার বাবারা শুনে নাও, তোমাকে এক কথা সর্বপ্রথম বলে দিয়েছি যে দুনিয়া নিয়ে পাগল হয়েছো, এই দুনিয়া দিয়ে তোমার কোনো লাভ হবে না। যদি লাভ করতে চাও, একজন হক্কানি আলেমের কাছে যাও। যদি লাভ করতে চাও, একজন হক্কানি ওলির কাছে যাও। ও আমার বাবারা শুনে নাও, যদি একজন হক্কানি আল্লাহর ওলির কাছে যাও, সর্বপ্রথম কথা থাকবে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হক পথে চলতে হবে, বেহক পথে চলা যাবে না, সুদ ঘুষ বন্ধ করতে হবে। ও আমার বাবারা, এখন সুদ ঘুষের কথা বলে এই আলেম ভালো না। আর মসজিদে ইমাম সাহেব যদি সুদ ঘুষের কথা বলে, তাহলে বুঝবেন ওই ইমাম সাহেবকে যদি কেউ কিছু বলে, তখন বুঝবেন ওই লোকটা সুদ বেহক পথে আছে। ওই কারণে ইমাম সাহেবকে থ্রেট দিতেছে। এখন বলে যদি সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলো, তাহলে তোমার চাকরি থাকবে না। আমি বলতে চাই, ও আলেম ভাই, তুমি যদি হক আলেম হয়ে থাকো, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, মানুষ কোনোদিন করতে পারে না। ওই আল্লাহ ছাড়া মানুষের কোনোদিন ক্ষমতা নাই। ও আমার বাবারা শুনে নাও,
ওই আল্লাহ তোমাকে হক পথে নিয়ে যাবে। যদি তুমি হক্কানি আলেম হয়ে থাকো, মসজিদের মধ্যে স্টেজের মধ্যে হক কথা বলে যাবা, এতে যদি তোমাকে মসজিদে রাখবে, না হলে নাই। আর যদি তুমি স্টেজের মধ্যে হক কথা বলো, তাহলে তোমাকে ওয়াজ করতে নিবে না, নিলে নাই। এগুলো ভয় করি না, ভয় করি আল্লাহ তাআলাকে। আল্লাহর হক কথা বলে যাব। ও আমার বাবারা শুনে নাও, ও আমার বাবারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কোরআন ছাড়া একজন মানুষ চলতে পারবে না। তাহলে হক্কানি আল্লাহর ওলির দরকার আছে না নাই? হক্কানি আল্লাহর ওলির কাছে যাইতে হবে। আমি আর বেশি দূর বাড়াবো না। আমি যেটুকু কথা বললাম রে বাজান, এখন কিছু ইমাম সাহেব কিছু কথা বলবে। আমি আমার যেটুকু কথা বললাম এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায়, ছোট সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। ও আমার বাবারা শুনে নেন, আমি শেষ কথা বলতে যাই, যেটুকু কথা বললাম এমন করার চেষ্টা করবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দিবেন। সবার প্রতি সালাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু